আপনাদের হচ্ছে বেসিক রাউটার কনফিগারেশন যেটা দেওয়া হয়েছে ওখানে কোশ্চেন থাকবে। ধরেন আপনাদের যেটা বললাম যে একটা রাউটার আপনাদেরকে দিয়ে দিলাম বা একটা সিনারিও দিয়ে দিলাম, সেখান থেকে আপনাকে রাউটার কনফিগার করতে বললাম, রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কমান্ড লাইনগুলো লিখে দেবেন, ঠিক আছে। এরপরে আপনার যেটা হবে যে আপনাকে হচ্ছে করতে বললাম, থার্ড আপনারা হচ্ছে আরেকটা লেকচার ড্রাইভে আপলোড পাবেন, যেটা হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়া আর কি। তো সেই ট্রান্সমিশন মিডিয়াটা হচ্ছে পুরোটা ফলো করবেন আর কি। ওইটা বই আপনাদের আপলোড করা আছে ল্যাবের পোর্শনে, সেই বই থেকে ফলো করে লিখে নেবেন আর দেখবেন আর কি, যদি বইয়ের লাগে। তাছাড়া হচ্ছে আপনাদের স্লাইডেও দেওয়া আছে, আর রেকর্ডিং দেখলেও বুঝতে পারবেন আর কি। ট্রান্সমিশন মিডিয়া থেকেও কোশ্চেন থাকবে। ট্রান্সমিশন মিডিয়া কোন পোর্শন করবো, সব যে করবো একদম থিওরিগতটা সেটা না, নর্মালি হচ্ছে আপনাদের ক্যাবলিং পার্ট, যেটা ইথারনেট ক্যাবলিংয়ের পার্টটা হচ্ছে ফোকাস করবেন আর কি। এই যে আপনার ক্রস ওভার, তারপর হচ্ছে স্ট্রেট রোল ওভার, এগুলো কীভাবে হচ্ছে, কীভাবে কাজ করে না করে, কোনটার সাথে কোনটা আমরা জয়েন দিই, কোন কোন পিন ইউজ হচ্ছে, এই পোর্শনটা আর কি দেখবেন আর কি, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফাইবার অপটিকের যে গঠন, সেটা একদম বইয়ে যেটা দেওয়া থাকে 3টা লেয়ারের সেটা না, ঠিক আছে। জেনুইন যে গঠনটা আছে একদম হচ্ছে কোর থেকে ভিতরে, ঠিক আছে, সফট জেল থেকে যেটা শুরু হয়েছে সেটা থেকে পুরাটাই আপনারা দেখবেন আর কি, ওইটা লেকচারে পাবেন আর কি। তো যাই হোক, তো আজকের টপিক আমাদের যেটা সেটা হচ্ছে ভিএলএসএম। তাহলে আমাদের এই পর্যন্ত ফাইনালের আমি কি বললাম, রাউটার কনফিগারেশন, ইথারনেট ক্যাবলিং, আজকে দেখতেছি ভিএলএসএম। আরও টপিক আমরা যেগুলো আছে দেখবো, ড্রাইভে চোখ রাখবেন, সেখানে দেখবেন যে ভিডিও আপলোড হচ্ছে, সেটা দেখে পড়তে থাকবেন আর কি। আর স্লাইড বা সাপোর্টিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপলোড পাবেন। এখন ফোকাস করেন ভিএলএসএম জিনিসটা কি। তার আগে হচ্ছে সাবনেটিং কি, এটাতে একটু ফোকাস করি। সাবনেটিং জিনিসটা কি কেউ একটু বলতে পারবেন? একদম যদি এক কথায় বলতে চাই, পেঁচানো না পেঁচিয়ে, সেটা হচ্ছে বড় একটা আইপি ব্লককে আমি কি করতেছি, ছোট ছোট অংশে ভাগ করে ফেলতেছি। এই ছোট ছোট অংশটাকে এমনিতে ভাগ করা এবং আমার প্রয়োজন অনুযায়ী ভাগ করা, এই দুটার মধ্যে পার্থক্য আছে। প্রয়োজন অনুযায়ী যে ভাগটা করি সেটাই হচ্ছে ভিএলএসএম। আপনাকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আমার এখানে 50টা পিসি দেওয়া আছে, 50টা পিসির জন্য আমাকে আইপিটা সাবনেট করে দাও, এত রেঞ্জ থেকে এত রেঞ্জ আমার আছে টোটাল আইপি, তুমি হচ্ছে এই 50টা আইপির জন্য আমাকে সাবনেট করে দাও। এই যে 50টা পিসির জন্য করে দিলাম, যে যাতে আমার কি মানে আসলে আমার পারপাসটা কি, যে আমি কেন এটা করতেছি। নর্মালি সাবনেট করলে তো আমার হয়ে যাচ্ছে না, কেন আসলে ভিএলএসএমটা করি, যাতে তো আইপিটা নষ্ট না হয়। কারণ আমরা তো জানি যে আমাদের ভার্সন 4টা কি লিমিটেড, তাই না? নাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভিএলএসএম কেন করবো আসলে, এটার গোলটা কি, আসলে গোল হচ্ছে আইপিটা যাতে ওয়েস্ট না হয় সেটা খেয়াল রাখা। আর ভিএলএসএমটা কি, এটাও এক ধরনের সাবনেটিং, যেটা হচ্ছে আমরা কি ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী করি। ভিএলএসএম এর ফুল মিনিং হচ্ছে কি, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ভেরিয়েবল কেন বলতেছে, কারণ এটা চেঞ্জ হয়, ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়। সাবনেটিং নরমালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার এফএলএসএম, যেটা হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক, আর একটা এই ভিএলএসএম। আজকে আমাদের টপিক হচ্ছে ভিএলএসএম। তাহলে ভিএলএসএম কি, ভিএলএসএম কেন করবো, এটা ক্লিয়ার। এখন আসেন, আপনাদের যখন মিডের সময় সাবনেটিং পড়াচ্ছিলাম, তখন আপনাদের হচ্ছে দুইটা আসতো। এক হচ্ছে কোনো একটা ব্লক আপনাকে রেঞ্জ ধরে দিচ্ছি প্রিফিক্স নাম্বার দিয়ে, ওটাকে একটা ব্লকই বলতে পারি আমরা, সিআইডিএন নোটেশন সহ আমার যে চাংটা ধরে দেওয়া থাকে। এক টোটাল আইপি হয় এক ধরনের, আর টোটাল ইউজেবল আইপি হয় কি আরেক ধরনের, তাই না? দুইটার মধ্যে ডিফারেন্স তো আপনারা বুঝছেন। তাহলে টোটাল ইউজেবল আইপিতে নর্মালি আমার কি হয়, দুইটা করে বিয়োগ হয়ে যায়, নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে এইখানে ভিএলএসএম এ যখন আমরা আইপির ব্লক অ্যাসাইন করি বা ক্যালকুলেট করতেছি নির্দিষ্ট একটা পোর্শনের জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন আমাকে মাস্ট খেয়াল রাখতে হবে ওই যে আমার দুইটা বাদ যাবে সেটা যেন আমার মাথায় থাকে, বুঝতে পারছেন? এখন এগুলো আসলে ক্যালকুলেট করে কীভাবে, একটা ম্যাথ দিয়ে বুঝাবো আর বলবো ক্যালকুলেশন সব সেম, একটা সিনারিও বেস এরকম ম্যাথ আপনাদের থাকবে, শুধু দেখবে যে হয়তো আইপি চেঞ্জ করা থাকবে, কোশ্চেন একটু এদিক সেদিক করা থাকবে, তারা এইভাবে অ্যান্সার করেন। এই জন্য আপনাদের হচ্ছে এখানে কোশ্চেনটা আগে তুলে নিতে বলা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে কোশ্চেনটা দেখি কি বলছে আসলে। ধরেন কোনো একটা
একটা কোম্পানির কথা বলছে, এবিসি কোম্পানি বা কোনো একটা কিছু যাই হোক, ঠিক আছে? সেটা কোনো একটা কোম্পানির কথা বলছে, তো সেইখানে হচ্ছে আমার কি একটা আইপি অ্যাড্রেস, ইনিশিয়াল একটা আইপি অ্যাড্রেস দেখেন আমার দেওয়া আছে, সে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। রিকোয়ারমেন্ট কি? তার ধরেন 4টা ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং আছে, এইচআর আছে, আইটি আছে। সেলসের জন্য সে কয়টা পোস্ট আছে, ঠিক আছে? সেই পোস্টের একটা ইয়ার লিমিট আমাদের দিয়েছে, মার্কেটিং এর জন্য একটা, এইচআর এর জন্য একটা, আইটির জন্য একটা। তো আমাকে যখন বলতেছে যে ভিএলএস এর করো, বা ভিএলএস এর পারপাস হচ্ছে এই যে 212টা আছে, আমি এমন ভাবে সাবমিট করব আমার যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে যাতে সবচেয়ে কম আইপি ওয়েস্ট হয়। দু একটা তো ওয়েস্ট হবেই, ওটাকে ওয়েস্ট বলে না আসলে। দু একটা হাতে থাকা মানে হচ্ছে ধরেন আপনার পরবর্তীতে আসলে কাজে লাগে। সেলসে ধরেন আপনার 2টা এক্স এমপ্লয়ি আবার পরে জয়েন করলো, তাদের দিতে হতে পারে, বা আপনার 2টা হচ্ছে হোস্ট চলে আসলে আপনি একটা নতুন প্রিন্টার কিনলেন, তো 2টা আসলে আপনি হাতে রাখা, ঠিক আছে? তো এই যে আমার যে হোস্টের রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা থেকে আসলে আমরা বের করি কিভাবে? বেরটা করি হচ্ছে, খেয়াল করে দেখেন আমরা যখন টোটাল ইউজেবল আইপি বের করছিলাম তার ফর্মুলাটা আসলে আমার কি ছিল? n মাইনাস nটা আমার কি হোস্ট বিট, তাই না? আগে তো হচ্ছে আপনার ইয়া দেওয়া থাকতো, আপনাদের কি বলে এটাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস বিট দেওয়া থাকতো, হোস্ট বিট বের করতেন, তাই না? এবার হচ্ছে মনে হয় অ্যাজিউম করে নিতে হবে হোস্ট বিট যে কি হতে পারে। তো মোটামুটি ক্যালকুলেশন করতে করতে তো আমাদের একটা আইডিয়া হয়েই গেছে যে 2 টু দি পাওয়ার 4 লিখলে কত হয়, কত হয়? 3 লিখলে তো 8 হয়, 16 হয় না? এরকম সিনারিও যে এইটুকু যে লিখলাম, এইখানে এই 4টা আর কি হোস্ট বিট, এই ফর্মুলা অনুযায়ী, তাই না? আর এই ফর্মুলা অনুযায়ী -2 করলে আমার এখানে টোটাল অ্যাড্রেস থাকে কয়টা? ইউজেবল অ্যাড্রেস 14টা। এটা মোটামুটি কি ধরেন আপনাকে এই সিনারিওতে কেউ একজন বলছে, তাহলে আমি আপনাকে বললাম যে আমার হচ্ছে 10টা পিসি আছে একটা রুমে, আমাকে 10টা পিসির জন্য একটা আইপি আছে, সেটাকে সাবনেট করে দাও। সেই ক্ষেত্রে আপনি আসলে হিসাবটা করবেন কিভাবে? আপনি দেখবেন টুর উপরে কত, আসলে তো আমরা হোস্ট বিটটাকে কি করি, সাবনেট করে করে অ্যাসাইন করি না? নেটওয়ার্ক বিটে কি আমরা হাত দিতে পারি না? নেটওয়ার্ক বিট তো আমাদের ফিক্সড, তাহলে কি আমার হোস্ট বিট নিয়ে কনসার্ন, হোস্ট বিটটা আমার সবসময় মাথায় রাখতে হবে। তাহলে হোস্ট বিট আমি কত ধরলে আমাকে যে রিকোয়ারমেন্ট দিল 10টা পিসি সেটা আসলে ম্যাচ করছে। তার তো কম হওয়া যাবে না, 10-এর কম তো হওয়া যাবে না, 10-এর বেশি হলেও খুব বেশি হওয়া যাবে না। ধরেন 10টা দেওয়া আছে, আপনি এমনভাবে ক্যালকুলেট করলেন আপনি 32টা নিয়ে বসে আসেন, তাহলে তো আলটিমেটলি সেটাই হলো যে আপনি আইপি ওয়েস্টই হচ্ছে, তাই না? তাহলে দেখেন 10টা পিসি দেওয়া আছে, আমি কি করলাম? 2 টু দি পাওয়ার 4 নিলাম। আমি 2 টু দি পাওয়ার 3 নিতে পারতাম, নিয়ে কিন্তু 2 টু দি পাওয়ার 3 - 2 করলে কত হচ্ছে আমার? 8 - 2 কত হচ্ছে? 6। আমার কি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে? দ্যাট মিন্স এটা কি অ্যাকসেপ্টেবল না। তাহলে ওর জন্য আমি হোস্ট বিট কত নিতে পারি? 4 নিলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, 14 থাকতেছে। আর পিসি রিকোয়ারমেন্ট হচ্ছে 10টা, 4টা আমার এক্সট্রা থাকতেছে। এর কম দিলে আমার কি হচ্ছে? অ্যাকসেপ্ট হচ্ছে না, কারণ বেশি কম হয়ে যাচ্ছে, আর বেশি নিলে কি হচ্ছে? অনেক বেশি ওয়েস্ট হচ্ছে। হোস্ট বিট কিভাবে হচ্ছে আমরা অ্যাজিউম করে ক্যালকুলেট করব, বুঝতে পারছেন? গিভেন হোস্ট দেওয়া থাকলে যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন প্রথম কাজ যেটা থাকবে আপনাদের এই ম্যাথের ক্ষেত্রে, আগে দেখবেন কোন কোন ডিপার্টমেন্টের জন্য বা কিসের জন্য আপনার কতগুলো হোস্ট দেওয়া আছে, সাথে সাথে আপনি নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট ক্যালকুলেট করবেন। কেন আমি নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট আগে ক্যালকুলেট করব? কারণ আমি সাবনেট করতেছি, মানে কি আমি হচ্ছে একটা আইপি কে ভেঙে নতুন আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসে আলটিমেটলি বলা চলে ক্রিয়েট করতেছি। ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যে কোনো একটা ডিপার্টমেন্টকে আমি ধরাই দেবো, তারা হচ্ছে ইউজেবল আইপি বের করে নিজেদের ডিভাইসকে অ্যাসাইন করবে, তাই তো? বিষয়টা তাই না? তো তাহলে হচ্ছে আমার এখানে যারা হোস্ট দেওয়া আছে যতগুলা, সেই হোস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আগে আমার নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট বের করবো, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা। সেটা কি হবে খেয়াল করে দেখেন। প্রথমেই যে কাজ সবগুলোর জন্য বের করবো, এখানে খেয়াল করে দেখেন সেলস ডিপার্টমেন্ট আমার হোস্ট দেওয়া আছে কয়টা? 212টা। এখন আমি তো ফর্মুলা জানি,
তো 2 এর উপরে দেখেন প্রথমটা কি দেখাচ্ছে যে আমি 5 যদি লিখি তাহলে কি হচ্ছে 32 মাইনাস তোমার 2 হয়ে যাবে আলটিমেটলি আমার অ্যাড্রেস টিকতেছে কয়টা 30টা তাহলে অ্যাকসেপ্টেবল না। তারপরে 6 বসাইলে ক্যালকুলেট করে 62টা থাকে অ্যাকসেপ্টেবল না। 7 যদি বসাই মাইনাস 2 করার পর কি হয় 126টা অ্যাকসেপ্টেবল না আছে তোমার 212টা। কিন্তু 8 বসাইলে আমার কি 256টা হচ্ছে মাইনাস 2 করলে 254টা দিতেছে তাহলে এটা আমার কি অ্যাকসেপ্টেবল। এই সিনারিওতে যখন এখানে এটা এসে আমার অ্যাকসেপ্টেবল হয়ে গেল সেলস ডিপার্টমেন্টের জন্য তাহলে আমার হোস্ট বিট কত হবে 8 তাই না? আর টোটাল বিট তো হচ্ছে 32 32 থেকে 8 বিয়োগ করি কত থাকে 24 তাহলে এই সিনারিওতে আমার হোস্ট বিট 8 আর ইয়া হচ্ছে 24। তাহলে যে গিভেন অ্যাড্রেসটা আমার দেওয়া আছে যদি ওইটার ক্ষেত্রেই সেলস ডিপার্টমেন্টের জন্য লিখতে চাই স্ল্যাশ দিয়ে আমি কি লিখব 24 লিখব কারণ এখানে যে 24 বের করলাম আর এখানে ক্যালকুলেট করে আমার যদি ইউজেবল আইপি আমি এখন যারা আছে তারা 212টা বের করে ইউজ করবে তারা সমস্যা। কেন হোস্ট বিট আর নেটওয়ার্ক বিট আলাদা করে বের করতেছি বুঝতে পারছেন কি বিষয়টা? কিভাবে বের করবেন বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন এক্সামে অবশ্যই 3টা এখানে দেখালাম নট অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল এইভাবে দেখার দরকার নেই যেটা অ্যাকসেপ্ট হবে শুধু সেটা লিখলেই হবে এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। যদি বুঝে থাকে তাহলে খাতায় আপনাদের লেখা আছে না সেলস মার্কেটিং আর হচ্ছে কি কি ছিল এইচআর এবং আইটি এই চারটার জন্য আগে হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিট প্রত্যেকটার জন্য আগে বের করেন দেন আমি হচ্ছে পরের অংশে যাব শুরু করেন। আচ্ছা সবাই একটু খেয়াল করেন এখন প্রথম মানে স্টেপ 1 বা এবিসি দিয়েও আপনার এই প্রশ্নগুলো থাকতে পারে। স্টেপ 1 এ আপনারা কি বলছে সাবনেট দ্য গিভেন নেটওয়ার্ক অ্যান্ড অ্যাসাইন দ্য ফার্স্ট সাবনেট টু সেলস অ্যান্ড ফিফথ সাবনেট টু মার্কেটিং হোয়াইল ওয়েস্টিং ফিউয়েস্ট অ্যাড্রেসেস। আপনাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস শুরুতে দেওয়া ছিল না সেটাকে আপনাকে কি করতে বলছে সাবনেট করতে বলছে। এই ম্যাথের মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনার কোশ্চেন বোঝা। কোশ্চেন বুঝলে আপনার অ্যান্সার হবে। কোশ্চেন যদি না বুঝতে পারেন ক্যালকুলেশন যেমনই হোক অঙ্কগুলো হবে। এখন আসলে আপনাকে বলছে কি যে সেলসের জন্য আপনি যে নেটওয়ার্কটা দেওয়া আছে সেটাকে সাবনেট করবেন। যখনই আপনাকে বললো যে সেলসের জন্য সাবনেট করো তখন তার মানে কি সেলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সাবনেট করতে হবে। সেলসের জন্য আপনি কি পাইছেন হোস্ট বিট কত নেটওয়ার্ক বিট কত 8 আর 24 পাইছেন না? তাহলে যখন আমি সেলসের জন্য সাবনেট করতে যাচ্ছি আমাকে খেয়াল রাখতে হবে কি যে ও 24 বিট ফিক্সড থাকবে 8 বিটের মধ্যে বাকি কাজ করবে। ওকে এটা তো হলো এন্ডের আগের কথা। এন্ডের পরে বলছে কি ফিফথ সাবনেট টু মার্কেটিং। মার্কেটিং ডিপার্টমেন্টকেও আপনার যে সাবনেট করতেছেন সেই সাবনেট থেকে যে ফিফথ অ্যাড্রেসটা বের হবে সেটা মার্কেটিংকে অ্যাসাইন করতে বলছে। 1 নাম্বারটা করতে বলছে সেলসকে 5 নাম্বারটা কাকে করতে বলছে মার্কেটিংকে। ঠিক আছে সেটা কিভাবে করতে পারি আমরা একটু মাথা ঠান্ডা রেখে খেয়াল করেন আর কি। দেখেন অ্যাড্রেস তো আমার দেওয়া ছিল কোনটা এটা এবং ইনিশিয়ালি আমার নেটওয়ার্ক বিট কত দেওয়া ছিল 12। আমি তো জানি কি নেটওয়ার্ক বিট ফিক্সড থাকে। এখানে রেড কালার যেটা দেখতেছেন সেটা ইনিশিয়াল যে নেটওয়ার্ক বিট দেওয়া ছিল সেটা মার্ক করতেছে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমি সাবনেট করতেছি সেগুলো যে গ্রিনগুলো বুঝতে পারছেন। এখন আসেন 12টা দেওয়া ছিল তার মানে কি ওর 12 বিট ফিক্সড থাকবে। এইখানে এই চাঙ্কে আছে হচ্ছে আমার কি 8 বিট 9 10 11 12 তাই না? এইখানে হচ্ছে এটা অনুযায়ী 12। তা আমাকে তো এই অ্যাড্রেসটাকে কি বলছে যে সেলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবনেট করো। সেলসের কত ছিল 24। তাহলে আমি যখন সাবনেট করতেছি আমার ফার্স্ট সাবনেটটা সেলস অনুযায়ী 24 বিটে গিয়ে ফিক্সড হবে না নেটওয়ার্ক বিট। তাহলে দেখেন 24 বিট কোথায় হয় এই 8 বিট তারপরে কি 16 আর এখানে 24। তাহলে আমার এই পর্যন্ত কি হচ্ছে নেটওয়ার্ক বিট সেলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর বাকি 8 বিট কি হোস্ট বিটগুলো তো আমরা কখন ইউজ করি যখন হচ্ছে যে আমরা ইউজেবল আইপি বের করি তখন মনে আছে যে বের করার সময় ছিলাম মতো আপনাদের যে 10 ইউজেবল আইপি বের করো ঠিক আছে 15 ইউজেবল আইপি করার সময় আচ্ছা যাই হোক তো তখন আমরা কি হোস্ট বিটে ধরি। আর যখন সাবনেট করি যখন বলতেছে ফিফথ সাবনেট বের করো
ঠিক আছে, ফোর্থ সাবনেট বের করা, তখন কিন্তু আপনাকে নেটওয়ার্ক বিটের মধ্যেই থাকতে হবে। আপনি কিন্তু হোস্ট বিটে যে আবার ফিফথ তারপরে ফোর্থ এগুলো বের করা যাবে না। তাহলে এই যে সাবনেটটা আমি বের করলাম সেলসের জন্য, এটার ফার্স্ট সাবনেট এই যে কোনটা, এই যে 00 যেটা বের হয়েছে এটা। এখন সাবনেট কোন পর্যন্ত করবো পরীক্ষায় ম্যাডাম? যতটুকু আপনার লাগে ততটুকু। কোশ্চেনে তো আমার বলছে যে সেলসকে ফার্স্ট সাবনেট দিয়ে দাও, তাহলে সেলসকে আমি কোনটা দিব? এই যে প্রথম যেটা বের করলাম এটা, এটা তো এটা তেমন চেঞ্জ আসে না, এটাই হবে 172.16.0.0 দিয়ে শুধু কি হবে, নেটওয়ার্ক বিটটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে? 24। অবশ্যই খেয়াল রাখবেন ভিএলএসএম এর নেটওয়ার্ক বিট ঠিকঠাক মতো লিখছেন, নাহলে কিন্তু পুরো ম্যাপ কাটা। যারটা যখন করবেন তার নেটওয়ার্ক বিট লিখে দেবেন সিলেক্টের পরে। কোশ্চেনে কি দেওয়া আছে ওইটা ডাজন্ট ম্যাটার, বুঝতে পারছেন? তাহলে দেখেন একটা পোর্শন আমার হয়ে গেছে, ফার্স্ট সাবনেট আমি হচ্ছে সেলসকে দিয়ে দিলাম। আমার আরেকটা ইয়া বাকি আছে যে ফিফথ সাবনেটটা মার্কেটিংকে দিতে বলছে। তাহলে আপনি সাবনেট 5টা করেন আরও। এই গেল 1 নাম্বার, 0 বসাইছেন, ঠিক আছে? 0 থেকে তো শুরু হয়, 2 নাম্বারটা কী হবে 1, তারপরে হচ্ছে 10 11 100 101, জাস্ট হচ্ছে বাইনারি যে হিসাব করতাম সেটা। 5 নাম্বারটা হিসাবে কোনটা আসে দেখেন তো, 1 2 3 4 5 এটা আসে না? তাহলে মার্কেটিংকে আমি কোনটা অ্যাসাইন করব? এই নেটওয়ার্ক অ্যাড্রেস বা এই নেটওয়ার্কের চাঙ্কটা আমি মার্কেটিংকে অ্যাসাইন করব। আচ্ছা, এটা হচ্ছে মানে 24 হচ্ছে, এই জন্য আমরা হচ্ছে ফার্স্টে 3টা হিসাব করছি। 3টা মানে 8 বিট করে না, মানে প্রথম 3টা। হ্যাঁ হ্যাঁ, মানে 24 বিট নিচ্ছি সোজা কথায়। এখন আসেন ম্যাডাম, বলতে পারেন ম্যাডাম মার্ক 25 হয় বা 26 হয়, 25টা নেবেন, আপনার যে কয়টা আসে নেটওয়ার্ক বিট আপনি সে কয়টা নেবেন। 25টা আসলে এখানে এই পাশে একটা তাহলে আপনার ওইদিকে চলে যাবে না? ওইটা আপনার যা বের হবে আপনি ক্যালকুলেট করতে নেবেন, ওইটা তো আপনারা মিটের আগে দেখেই নিছেন যে কীভাবে আসে। তো এখন হচ্ছে 5 নাম্বার যেটা, এটা অ্যাসাইন করে দেবো। এইখানে একটা কনফিউশন হতে পারে ম্যাডাম, এখান থেকেই আমি হচ্ছে সেলসের রিকোয়ারমেন্ট অনুযায়ী করছিলাম, শুধু হচ্ছে কি আমার স্ল্যাশ নাম্বারটা আমি চেঞ্জ করে দিয়েছি। মার্কেটিংয়ে এটা কীভাবে হলো, সেলসের জন্য তো আমি এটা সেলসের মতো করে নিলাম। এইটার কনফিউশনটা হচ্ছে আপনাকে কোশ্চেনে কিন্তু এটা বলে নাই যে এন্ডের পরে বলে নাই যে ফার্দার সাবনেট। খেয়াল করবেন কোথায় লেখা আছে ফার্দার সাবনেট, আর কিছুই লেখা নাই। যেখানে দেখবেন যে আপনাকে আবারও সাবনেট করতেছে, দ্যাট মিনস আপনি আবার সাবনেট করতে হবে এটাকে। এই কোশ্চেনটাতে আপনাকে বলে নাই যে 2বার সাবনেট করো, বলছে একবারই সাবনেট করো, করে প্রথমটা সেলসকে দিবা আর ফিফথটা হচ্ছে কাকে দেবা, মার্কেটিংকে। জাস্ট মার্কেটিংকে দেওয়ার সময় মার্কেটিংয়ের নেটওয়ার্ক বিটটা ঠিক রাখো, যাতে ওরা যখন নিজেদের মধ্যে ইউজেবল আইপি ডিস্ট্রিবিউশন করবে তখন যেন ওদের চাঙ্ক অনুযায়ী ওদের সিরিয়াল অনুযায়ী করতে পারে। তাহলে এটা 1 নাম্বারটা সোজা, ফার্স্টটা হচ্ছে দিয়ে দিবেন। ওইখানে অ্যান্সার কি আসে দেখেন, শুধু এটা কি দিয়ে দিলেন 24, আর ওইখানে তো এটা বের হয়েছিল কি 172.16.4.0, শুধু আপনি যে নেটওয়ার্ক বিট সেটা যেটা বের হবে সেটা দিয়ে দেবেন। এই একটা কি বুঝতে পারছেন সবাই? আমাকে ক্লিয়ার করেন। তাহলে হচ্ছে সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন আপনাকে কি বলছে? সেকেন্ড কোশ্চেন আপনাকে বলছে যে ফ্রম দ্য অ্যাভেলেবল সাবনেট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড ইন স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1-এ যে সাবনেটগুলো করলেন সেখান থেকে নেবেন, নিয়ে সাবনেট ফার্দার দ্য থার্ড সাবনেট, অর্থাৎ স্টেপ এতে যে সাবনেটগুলো করছেন সেখান থেকে থার্ডটা পিক করবেন, করে সেটাকে আবার সাবনেট করবেন অ্যাজ পার অ্যাজ দ্য হোস্ট রিকোয়ারমেন্ট অফ এইচআর ডিপার্টমেন্ট। কোশ্চেন বুঝতে পারছেন? যেগুলো আগে করছেন সেখান থেকে থার্ড সাবনেটটা পিক করবেন। তাহলে কোনটা? অ্যান্সারটা দেখি। 1 2 3 এটাকে পিক করতে বলছে, পিক করে এইচআরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবনেট করতে বলছে। এইচআরে আপনাদের ইয়া কত বের হয়েছিল নেটওয়ার্ক বিট? 27। তাহলে এটাকে আমি কি করব, আগে যা ছিল 27 পর্যন্ত বাড়িয়ে নেব, এই পর্যন্ত 24 25 26 27, ঠিক আছে? তাহলে এইচআর রিকোয়ারমেন্ট অনুযায়ী এই পর্যন্ত হচ্ছে কি একটা মার্ক হয়ে গেছে। যাই হোক, এই গ্রিন পর্যন্ত হচ্ছে আমার নেটওয়ার্ক বিট, বাকি ব্ল্যাক যেগুলো সেগুলো কি হোস্ট বিট। এই আমি থার্ড সাবনেটকে আবার সাবনেট করলাম। এখন কতগুলা করব? কোশ্চেনে দেখেন কতগুলা করতে বলা হয়েছে, ততগুলা। সেকেন্ড স্টেপে আপনাকে যখন থাকবে তখন হচ্ছে নতুন দ্যাট মিন্স আবার সাবনেট করো, এবং যার অনুসারে করতে বলবে তার নেটওয়ার্ক বিট ধরে বলবে, তার অনুযায়ী বলবে। সো খেয়াল করবেন কোশ্চেনে কত রকম জায়গায় সাবনেট করতে বলছে, এটাই হচ্ছে
মূল পেজ, বুঝতে পারছেন? এখন আসেন সেকেন্ড স্টেপে আপনাকে কাউকে কোনো কিছু অ্যাসাইন করতে বলে নাই, যে কয়টা আপনার মন চাই করে আপনি সাবমিট করে রেখে দেন, এখানে জাস্ট অনেকগুলো দেখানো আছে। থার্ড স্টেপে এসে আপনাকে অ্যাসাইন করতে বলছে, ঠিক আছে? স্টেপ 3তে বলছে যে ফ্রম দ্য সাবনেট দ্যাট ইউ ক্রিয়েটেড ইন স্টেপ 2 অ্যাসাইন দ্য ফার্স্ট সাবনেট টু HR। 3 নাম্বার এসে প্রথমটা কাকে অ্যাসাইন করতে বলছে? HR কে। তাহলে এটা হচ্ছে HR কে দিয়ে দেন। কত আসে? 172.16.2.0 ওই যে HR এর যে ইয়া সেটা 27টা শুধু দিয়ে দিলেন, হয়ে গেল। তারপরে কি বলছে দেখেন, সাবনেট ফার্দার দ্য থার্ড সাবনেট, অর্থাৎ স্টেপ 2তে যে আপনার থার্ড সাবনেট আসছে HR এর রিকোয়ারমেন্ট অনুযায়ী করে, কোনটা আসছে? 1 2 3, এটাকে কি করতে বললো? আবার সাবনেট করতে বলছে। পরে কি করতে বলছে? ফাইনালি অ্যাসাইন দ্য সেকেন্ড সাবনেট ফর IT ডিপার্টমেন্ট। ওকে ধরে আনবেন, ধরে এনে কার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে সাবমিট করবেন? IT অনুযায়ী করে কোনটা অ্যাসাইন করতে বলছে? সেকেন্ড সাবনেটটা অ্যাসাইন করতে বলছে, সেকেন্ড সাবনেটটা অ্যাসাইন করে দেবেন। দিয়ে জাস্ট হচ্ছে ITর যে নেটওয়ার্ক বিট সেই অনুযায়ী আপনি দিয়ে দেবেন স্ল্যাশ নাম্বারটা। আবারও বলতেছি এই ম্যাথে হচ্ছে খেয়াল রাখবেন, প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়বেন, কোথায় আবার সাবমিট করতে বলছে কোথায় বলে নাই। যেখানে দেখুন আবার সাবমিট করতে বলতেছে না, শুধু হচ্ছে কি স্ল্যাশ নাম্বার চেঞ্জ করে বসাই দিলেই হয়ে যাবে একবার সাবমিট করে। আর তাছাড়া যতবার সাবমিট করতে বলবে ততবার সাবমিট করবেন। VLSM এর এই টাইপের ম্যাথ আপনাদের থাকবে। VLSM এর মেইন কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন যে কেন করি আমরা এবং কিভাবে অ্যাসাইন করি এক একটা ব্লকে ধরে ধরে নেটওয়ার্ক। তো ধরেন আপনাকে যদি এখন আমি দুইটা রাউটার দিয়ে এইভাবে বলেও দেই, তখন আপনার কি VLSM অনুযায়ী এইভাবে করে ওকে কি করতে হবে? IP অ্যাসাইন করতে হবে। সোজা কথায় VLSMটা করি যাতে আমাদের IP ওয়েস্ট না হয় প্রয়োজন অনুযায়ী। ম্যাথ কি বুঝতে পারছেন সবাই? যদি বুঝে থাকেন এখন হচ্ছে অ্যানসার খাতায় ওঠান, আর কোশ্চেন প্যাটার্ন এরকমই থাকবে, হয়তো আপনাদের শুধু A B C এরকম দেওয়া থাকবে, বুঝতে পারছেন? স্টেপ 1 স্টেপ 2 দেওয়া থাকবে, 10 মার্কসের একটা কোশ্চেন থাকবে এবং কোশ্চেন কেয়ারফুলি পড়বেন এবং দেখবেন যে হচ্ছে ম্যাথ তো হলে দেখবেন 10 পেয়ে গেছেন, না হলে 0। কারণ হচ্ছে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা স্টেপের কানেকশন আছে। স্টেপ 1 এ যদি ভুল করেন পরের দুটো হবে না। ক্লিয়ার? তাহলে হচ্ছে ম্যাথ দুটো আমরা খাতায় উঠাই।